ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, ওনার একটা বই আছে, আমরা রিকমেন্ড করি, ইসলামের নামে জঙ্গিবাদ। সবাই পড়বেন ইনশাল্লাহ। এই বইটা যে ফ্ললেস তা না, এই বইটা মানে একেবারে একেবারে 100% যে সব কিছুই ঠিক তা বলতেছি না আমি। কিছু কিছু জায়গায় আমি দ্বিমত পোষণ করি। যেমন ধরেন ডেমোক্রেসি সম্বন্ধে ওনার যে এটা গণতন্ত্র সম্বন্ধে উনি যা বলতে চাইছেন, আমি দ্বিমত পোষণ করি। উনি ওভার সিম্পলিফাইড করে ফেলছেন ডেমোক্রেসিকে। ডেমোক্রেসি এবং ভোটাভুটি বা প্লেবিসাইট, এটার ভিতরে একটা তফাৎ আছে। শুধু ভোট দেওয়া যদি ডেমোক্রেসি হতো, এটা হয়তো ইসলামের সাথে অত মানে সমস্যা হইতো না। কিন্তু ডেমোক্রেসি শুধু ভোট দেওয়া না। আমি আগেই বলছি যে একটা তাকওয়া মসজিদে বসে আমি বলছি যে ধরেন ফ্যান চলতেছে, এই এখনকার সময় ক্রিটিক্যাল সময়, যেটা নভেম্বর ডিসেম্বর, এই সময়টায় কারো গরম লাগে তার সে ফ্যান চাইতেছে, কারো ঠান্ডা লাগে সে ফ্যান বন্ধ করতে চাইতেছে। এখন বললেন ভাই কারো কারো ফ্যান চালাইতে চান, হাত তুলেন। তো দেখা গেল যে 50 জনের ভিতরে 30 জন বললেন যে ফ্যান চলবে, আর 20 জন বললেন যে বন্ধ করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে 30 জন মেজরিটি যদি চাইতেছে সেটাই থাকুক। এটাতে কিন্তু ইসলামের কোনো আপত্তি নেই। আপত্তি হইল যখন এইটার বেসিসে আপনি আল্লাহর বিধানকে চেঞ্জ করাটাকেও ঠিক মনে করবেন বা করার চেষ্টা করবেন বা জায়েজ মনে করবেন, বা তখন এটা একটা আলাদাই হয়ে গেল। কাজে ডেমোক্রেসির সাথে ভোটাভুটিকে ওভার সিম্পলিফাই করা যাবে না। আব্দুল জাহাঙ্গীর ভাই হয়তো কিছুটা করছেন সেটা, কিন্তু যাই হোক, সেটা বিসাইডস দ্য পয়েন্ট। কিন্তু এই বিষয়টা যেটা, এই যে ইসলামের নামে জঙ্গিবাদ, যেটার টাইটেল যেটা, এটা অত্যন্ত সুন্দরভাবে উনি করছেন। এবং শুধু খারেজিদের সম্বন্ধে যেটুকু বলছেন, আপনার সেইটুকু যদি আজকের এই লেকচারের সাথে সম্পর্কযুক্ত বলে আপনারা চাইলে দেখে নিতে পারেন। উনি জাস্ট আমি হাইলাইটেড কিছু জিনিস পড়তেছি। তারা সাহাবীদেরকে দালাল, আপোসকামী, অন্যায়ের সহযোগী ইত্যাদি মনে করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে থাকে। হ্যাঁ, এই যে কথাটা নাসাই সুনানুল কুবর বা কুবরা, যাই হোক, সেটার থেকেই করছেন। এই যে কথাটা, সাহাবীদেরকে দালাল, আপোসকামী এবং অন্যায়ের সহযোগী ইত্যাদি মনে করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে থাকে। আজকে দেখেন, যারা 16 বছর 18 বছর মদিনা ইউনিভার্সিটিতে কাটায় আসছেন, যারা রেয়ার স্কলার, ওয়ার্ল্ড ক্লাস রেয়ার স্কলার, আমি বলবো অন্য সেন্সে, যেসব সাবজেক্ট নিয়ে তারা করছেন। ইদানিংকালে এই রিসেন্টলি আরও কয়েকজন পিএইচডি করে আসছেন ইসের থেকে, আলহামদুলিল্লাহ। কিন্তু তার আগে পর্যন্ত তারা খুবই রেয়ার স্কলার ছিলেন আমাদের জন্য, যারা ফিক, উসুল ফিক এবং আকিদায় 16 বছর 18 বছর করে ওখানে কাটায় আসছেন, পড়াশোনা করে আন্ডারগ্রেড থেকে শুরু করছেন, তারপরে মাস্টার্স এমফিল যাই করেন, পিএইচডি পর্যন্ত গেছেন। তাদেরকে তারা ঠিক একই জিনিস, দালাল, আপোসকামী, দরবারি আলেম ইত্যাদি বলে লেবেল করে। একই ব্যাপার, একই জিনিস রিপিটেড হচ্ছে। এটা আর কি, মানে আব্দুল জাহাঙ্গীর ভাই বলছেন, উনি খারেজিদের কতগুলা দিছেন এখানে, সেটা আমরা একটু পড়ব। উনি যে বৈশিষ্ট্যগুলো দিছেন বাংলায় দিছেন, সহজে আমরা এটা ধরতে পারবো বা বুঝবো আমাদের মাতৃভাষা। 1 নাম্বার, ইসলামের নির্দেশনা বা কোরআন বোঝার ক্ষেত্রে নিজেদের বুঝকেই চূড়ান্ত বলে গণ্য করা। নিজেরা যা বুঝছো এটাই শেষ। এক্ষেত্রে সাহাবীদের মতামতের গুরুত্ব অস্বীকার করা। এই খারেজি বলে তার কোনো মানে ফ্ল্যাগ তোলা কোনো জামাত আমাদের দেশের নাই, কিন্তু এই ট্রেন্ডের অনেক মানুষ আছে যাদের সাথে আমাদেরও অনেক সময় কথাবার্তা হয়। একবার আমার মনে আছে, একটা মানে মোচ ভালো করে ওঠে না একটা ছেলে আমার সাথে কথা বলতেছে যে এই কোর্টে যাওয়ার ব্যাপারে, যে আমরা যদি কোনো একটা মানে পড়ি, সমস্যায় পড়ি, আমরা কি কোর্টে যেতে পারবো কিনা। আমি বললাম হ্যাঁ পারবো, লাভ করার জন্য পারবো না, ওইটাকে জায়েজ মানে ওইটাকে উত্তম মনে করবো না, ওটাকে জায়েজ মনে করবো না। জায়েজ বলতে কোন সেন্সে, মানে এটা ভালো জিনিস, এটা আল্লাহর লকে রিপ্লেস করতে পারে, এটা মনে করবো না। কিন্তু দেয়ার মে বি সিচুয়েশন যখন আমি বাধ্য কোর্টে যেতে, যেমন আমি ইসলামকে একটা পড়ছি, ফতোয়া পড়ছি, ফ্রান্স থেকে একটা মুসলিমকে ডিপোর্ট করে দিবে, তখন তার পক্ষে একজন লয়ার দাঁড়ায় তাকে ইনজাংশন জারি করছেন ওই ডিপোর্ট করার অর্ডারের উপরে, অনেক আগের কথা এটা, এবং তাকে স্টপ করছেন। আরেকজন জিজ্ঞেস করছে এই অ্যাকশনটা ঠিক আছে কিনা, কোর্টে যে গেছেন বা করছেন। ওনার উত্তর দিচ্ছেন অফকোর্স ঠিক আছে, বিকজ এটা ছাড়া এটা রোধ করার কোনো উপায় নাই। একই কথা আপনি যদি ধরেন ফর এক্সাম্পল মসজিদ তাকওয়া, এর এগেনস্টে কেউ একটা মিথ্যা মামলা করছে বা কিছু একটা করছে, যেটাতে একটা কেস ওনারা জানেনও না, বুলডোজার চলে আসে এটা ভাঙতে, কোথায় যাবেন ওনারা? কোর্টে গিয়ে ইনজাংশন আনবেন যে এটা স্টপ করতে, স্টে অর্ডার আনবেন বা ইনজাংশন আনবেন। এটা কি বাধ্য হয়ে ক্ষতি রোধ করার জন্য যাওয়া? এবং এটা যে কোনো স্কলারকে জিজ্ঞেস করেন, সবাই বলবেন যে এটা ঠিক আছে, যদিও এটা প্রেফারেবল না। আমরা যদি সালিশের, আমি বারবার বলছি, অনেকখানি বলছি আপনাদের, আমরা যে আগের
গ্রাম সালিশ বা সালিশের যে সিস্টেম ছিল তার মাধ্যমে যদি আমরা কিছু সেটেল করতে পারি, তাহলে আমরা শখ করে কোর্টে যাব না বা লাভের জন্য যাব না। তো এই যে তার বোঝ, এই যে মোজ্জালানে ছেলে, সে মাথাটা এরম এরম করতেছে, বলছে তাগুতের কাছে যাব আমরা, মানে এটা কেমন কথা হয়? আপনার এটার দলিল আসছে সেই নাজ্জাশীর থেকে। তখন তো আর নাজ্জাশী বিধর্মী ছিলেন, তখন তিনি কনভার্ট করেন নাই, বিধর্মী ছিলেন তিনি। তার কোর্টে কেস উপস্থাপন করছেন মক্কার মুশরিকরা যখন করতে এক্সট্রাডিশনের জন্য গেছে, ডিপোর্ট করার জন্য তাদেরকে বলছে যে এদেরকে আমাদের দিয়ে দেন, এটা আমাদের লোক পালায় আসছে ওইখান থেকে। তখন সেই জাফর বিন আবু তালেব কার সামনে করছেন? তাগুতের সামনে করছেন, কাফেরের সামনে করছেন, আহলে কিতাব কাফেরের সামনে করছেন বা হোয়াট এভার। তো এখন কথা হলো যে এটা বুঝতে হবে। যাই হোক, তারা তাদেরকেই চূড়ান্ত মনে করে। সাহাবিগণের এক্ষেত্রে সাহাবিগণের মতামতের গুরুত্ব অস্বীকার করা, নিজের বুঝটাকেই চূড়ান্ত। সাহাবিরা কি বুঝলেন, তারা কি মানহাজ ছিল, তাদের আকীদা কি ছিল, আহলে সুন্নাত জামার কি বা সালাফদের মেথোডোলজি কি, এগুলো কোনো ব্যাপার না। তা আমরা যা বুঝলাম এটাই ঠিক আছে। হাদিস মানলেও সুন্নত বা আলোচ্য বিতর্কিত বিষয়ে রাসূলুল্লাহর প্রায়োগিক কর্মপদ্ধতির গুরুত্ব অস্বীকার করা। হাদিস মানে সরাসরি অস্বীকার না, হাদিস অস্বীকার করাও দেখছি আমি, সেটাও পাইছি আমি। হাদিস অস্বীকার করা খারিজি ফ্রেন্ডের মানুষও পাইছি। এই দেশেই দল আছে, তার এখনো দল আছে, রেজিস্টার্ড দল আছে। পাপের কারণে মুসলিমকে কাফের বলা, এটা তো আমরা পড়লামই। পাপ বলতে সাধারণত কবিরা গুনার কথাই বলা হয়। কাফের হত্যার ঢালাও বৈধতা দাবি করা, ঢালাওভাবে কাফের হত্যা করবেন, যেখানে পাইলেন সেখানে মারবেন, এটা কি অ্যাপ্লিকেবল না? আল্লাহ সূরা মুমতাহিনার 60 নম্বর সূরা 8 নম্বর আয়াতে বলেন যে যারা নন কম্বেটেন্ট কাফের তাদের সাথে ভালো ব্যবহার করতে, যারা যুদ্ধ করে না আপনার সাথে, আপনাকে ঘর থেকে বিতাড়ন করে না, তাদের সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ আপনাদেরকে নিষেধ করেন না। আচ্ছা, রাষ্ট্রের আনুগত্যের সরই গুরুত্ব অস্বীকার করা, এইটা একটা বিরাট পয়েন্ট। এটা নিয়ে আমরা কথা বলতেছিলাম আগের দিন, যে রাষ্ট্র, মানুষটা কবিরা গুনাহগারী হইতে পারে, পচা একদম বাজে হইতে পারে, কিন্তু যতক্ষণ মুসলিম বলা যাবে ততক্ষণ একটা অব্লিগেশন আছে বিশৃঙ্খলা সৃষ্টি না করার, হত্যাযজ্ঞ না করার, জ্বালাও পোড়াও না করার, বিপ্লব যাকে বলে তথাকথিত ইত্যাদি, এগুলোর রেস্ট্রিকশন আছে। প্রতিটি মানে প্রতিজন বড় আলেম এটা স্বীকার করেন। আপনার এই আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাই এখানে আলোচনা করছেন যে আহমদ বিন হাম্বল যার এগেনস্টে দাঁড়াইছিলেন খলিফা মামুনুর রশিদ, তিনি টেকনিক্যালি মুসলিম ছিলেনই না বলতে গেলে, কারণ উনি মেজর কুফরের উপর ছিলেন, কোরআনকে ক্রিয়েটেড করা বা সৃষ্ট বস্তু মাখলুক বলে দাবি করে। কিন্তু আহমদ বিন হাম্বল তাকে কাফের ফতোয়া দেন নাই এবং তাকে ডিপোজ করতে চান নাই, অপসারণ করতে চান নাই, তাকে ইমাম মানছে, তাকে শুধু বলছেন, ইসলাহ করছেন যে তুমি শুধু এটা শুদ্ধ করে নাও, এবং সেটা কাজে দিছে। পরে আলটিমেটলি সেই আকীদার ওই ডাইনেস্টিতে আর ছিল না, পরবর্তীতে তারা চেঞ্জ করে ফেলছে বা অন্য মানুষরা চেঞ্জ করছেন। মানে ওইটা তো একটা পাওয়ার ছিল, অনেকে মিলে একটা ছিলেন, মতামত ছিল, সেই মতামতটা চেঞ্জ হয়ে গেছে পরে বা চেঞ্জ করছেন। এখন তো কোনো শুদ্ধ আকীদার বা কোনো মানে যারা মেইন স্ট্রিম ইসলামের কেউ কখনো এই কথার মুখেও আনবে না যে কোরআন মাখলুক, যদি এটা থিওরিটিক্যাল ব্যাপার, আমাদের ডেইলি লাইফে এই কথাগুলো আসে না। রাষ্ট্রপ্রধান ও রাষ্ট্রীয় প্রশাসনের পাপের কারণে রাষ্ট্রকে কাফের বলে গণ্য করা। রাষ্ট্রপ্রধান হয়তো একটা কুফর করছে, তারে যে কাফের বলল না, সেই সব ওলামারা কাফের, তাদের যে ফলো করে সবাই কাফের। ওই তাকফির ওয়া হিজরারই আর কি, শেষ পর্যন্ত তাকফির ওয়া হিজরা শুধু মুসলিম আর সারা ইজিপ্ট হচ্ছে কাফের। আচ্ছা, এরপরের পয়েন্টটা 7 নম্বর পয়েন্ট, এরূপ রাষ্ট্রপ্রধানের আনুগত্যকারী নাগরিকদেরও কাফের বলে, যেটা বলে ফেললাম আমি। এরূপ কাফের রাষ্ট্র নাগরিকদের বিরুদ্ধে অস্ত্রধারণ বৈধ। এখন ইচ্ছা মতো মারেন, তাদের মেয়েদেরকে রেপ নিয়ে যান গনিমতের মাল হিসাবে, তাদেরকে হত্যা করেন, তাদের সম্পদ লুট করেন, সব যায় এখন, কারণ কাফের তো। যেটা দেখতেছি আমরা সমকালীন দেখলাম না, গত বহু বছর ধরে আমরা দেখতেছি সব চলতেছে, আফগানিস্তানে চলতেছে, ইরাকে চলতেছে, সিরিয়ায় চলতেছে। জিহাদকে ফরজে আইন, বড় ফরজ ও দিনের রুকন বলে দাবি করা, জিহাদকে ফরজে আইন দাবি করা মানে একেবারে মানে সালাতের মতো একটা ব্যাপারই করা। আপনার সূরা তাওবার 122 নম্বর আয়াত নাজিল হওয়ার পরে মেইন স্ট্রিম বড় আলেমরা মনে করেন যে জিহাদ আর ফরজে আইন না, জিহাদ ফরজে কিফায়া বা শর্ত সাপেক্ষ ব্যাপার। যদি এখন আমির ডাকেন, রাষ্ট্রপ্রধান ডাকেন, তখন একভাবে দেখতে হবে, বাট ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষ সালাদ যেরকম যে কেউ বললো বা না বললো আমাকে সালাদ পড়তে হবে, সেই ধরনের জিনিস না। কেউ পারমিশন দেওয়া না দেওয়া মানে কোনো রকম কন্ডিশন আনকন্ডিশনালি আমার উপর ফরজ, সেটা না। আচ্ছা, ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধের নামে শাস্তি প্রদান, সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধের নামে শাস্তি প্রদান করা, তাদের মতের বিরোধী সকল আলেমকে অবজ্ঞা করা। এই যে আমরা দেখতেছি আমাদের দেশে যেটা
তাদের মতের সাথে মিলে না। আপনি 18 বছর ধরে উসুল ফিকে পিএইচডি করছেন, তাতে কি হয়েছে? আপনি নোবডি। আমি হয়তো ম্যাট্রিক পাস করি নাই, অথবা ওই মাদ্রাসার ক্লাস 9-এ পড়ছি, কিন্তু আমি ফতোয়া দিয়ে দিলাম যে এরা মুরজিয়া, এরা সরকারি আলেম, এরা সরকারের দালাল, এরা দরবারি আলেম, বাস শেষ। আচ্ছা, এইটুকুই পড়া ছিল আমার, ইসলামের নামে জঙ্গিবাদ। আপনারা তো অনেকে দেখছেন বইটা, পড়ার চেষ্টা করবেন। অত্যন্ত সুন্দর একটা বই। আমরা যে 15টা বই রিকমেন্ড করি তার একটা, আইসিডি থেকে আমরা 15টা বই রিকমেন্ড করি, সবাই পড়া উচিত, তার একটা। যদিও আমি বলতেছি এটাতে কিছু ফ্ল আছে, সেই ফ্লগুলা করা না আর কি, মানে ফ্ললেস না। এই ফ্লয়ের ব্যাপারে বলতে গিয়ে আমি জাস্ট একটা ছোট্ট মানে মজার জিনিস আমার মনে হয়েছে, সেই জন্য আমি এটা এই দলিলটা কালেক্ট করছি। ইমাম শাফির একটা বই ছিল আর রিসালা, অনেক যত্ন করে উনি লিখছিলেন, এবং তখন তো আর কপি পেস্ট ছিল না, কম্পিউটার ছিল না। তো এই রিসালা বইতে, ওই বইটা আমি এখানে পড়ছি 100 বার, মতান্তরে 80 বার রিভাইজ করা হয়েছে, এবং প্রত্যেকবারই উনি দেখছেন যে কিছু না কিছু ভুল রয়ে গেছে। তো তখন ওনার একটা ছিল যে আল্লাহ চান না যে তার কিতাব ছাড়া আর কোনো নির্ভুল বা ফ্ললেস কিতাব হোক, এই মন্তব্য করছিলেন উনি। আসলেও তাই। আপনি যদি বই কিভাবে দেখতে হয় জানেন, তাহলে একদম ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের, ওরা তো বই খুব যত্ন করে বানায়, দামও বেশি ওদের, সেসব বইও আপনি হাতে নিয়ে যারা বইয়ের কাজের সাথে জড়িত, তারা কিন্তু দেখবেন যে কোথায় ভুল আছে। মানে ইজিলি 10টা 5টা 15টা ভুল বাইর করে দিতে পারবেন, এটা কোনো ব্যাপার না। তো যাই হোক, মানে এই জন্য ফ্ললেস না আমরা বলতেছি না, আমরা 58টা পয়েন্টের কথা বলছি।